4 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুতু ইল্লাল্লাহ। 4 নম্বরে জ্ঞান আল্লাহ পাক আমাকে দান করে নাই কখন মানুষ মৃত্যুবরণ করবে, কোন সময়ের মধ্যে মানুষ মৃত্যুবরণ করবে, একমাত্র কে জানেন? আরো জোরে বলেন, কে জানেন? আল্লাহ তাআলা জানেন। আমরা কবরের মধ্যে যখন মাটি দেই একটা দোয়া পড়ি, পড়ি কি পড়ি না? কি দোয়াটা পড়ি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ জানি? অর্থ জানি? জানি না। মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাকে মানুষকে মাটি দিয়া বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং এই মাটিকেই দাফন করা হবে। এই দুইটা কথা ভালো করে বোঝেন। আল্লাহ মানুষকে কি দিয়া বানাইছে? জোরে বলেন, কি দিয়া? আবার এই মাটিতেই মানুষকে শোয়াইবে, দাফন করা হবে। এই দুইটা কথা সহজে বোঝেন। যেই জায়গার মানুষকে, যেই জায়গার মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, ওই জায়গায় তাকে দাফন করা হবে। এই জন্য আপনি দেখবেন আপনার সন্তান, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন প্রবাসে মারা গেছে, অনেক চেষ্টার পরেও তাকে দেশে আনা যায় নাই। যেই জায়গার মধ্যে শোয়াইছে বুঝতে হবে তাকে, যদিও সেই ছেলেটা বাংলাদেশি, তাকে ওই জায়গার মাটি দিয়ে আল্লাহ পাক বানাইছেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন মাটি দিয়ে, আর যেই মাটি দিয়ে বানাইছে তাকে ওই মাটিতেই দাফন করা হবে। কথা বুঝাইতে পারছি? যেই মাটি দিয়ে আমাকে বানাইছে, যেখানের মাটি দিয়ে বানাইছে আল্লাহ সেখানে নিয়ে যাবেন। এই জন্য মানুষের মৃত্যু, যেখানে মানুষের মৃত্যু, আল্লাহর রাসূল বলেন কার কখন মৃত্যু হবে এই সংবাদটা আমি বলতে পারি না, এই জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করে নাই। আল্লাহ তাআলা বলেন যার যেখানে মৃত্যু সেখানে যেতেই হবে, তার ওই জায়গা না যাওয়া পর্যন্ত কখনো মৃত্যু হবে না। এই জন্য অনেক সময় আমাদের আফসোস থাকে। আমাদের কি আফসোস থাকে? ছেলেটা যদি আজকে ঢাকা না যাইতো, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাইতো না। বলি কি বলি না? জোরে বলেন, বলি কি বলি না? আসলে আল্লাহ তাআলা মৃত্যুটা তার এইভাবেই রেখেছেন। তাকে সৃষ্টি করার সময় ওই স্থানটাই নির্ধারণ করা হয়েছে, আপনাকে ওই জায়গায় যেতেই হবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ঘটনা বলেছেন। আরেকটা ঘটনা আছে কিতাবের ভিতরে, একজন আল্লাহর বান্দা জমিনের মধ্যে মসজিদে বসে বসে নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ তুমি আমাকে সূর্য পরিচালকের ফেরেশতার সাথে সাক্ষাৎ করাইয়া দাও। কার সাথে? সূর্য পরিচালক। সূর্য এই যে চলে, পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত হয়ে যায়, এটা একজন ফেরেশতার দায়িত্ব আছে। কার দায়িত্ব আছে? ফেরেশতার দায়িত্ব আছে। তো সে বলতেছে, আল্লাহ আমাকে সূর্য পরিচালকের ফেরেশতার সাথে সাক্ষাৎ করাইয়া দাও। নামাজের মধ্যে প্রতি নামাজে দোয়া করে আল্লাহর কাছে। সূর্য পরিচালকের ফেরেশতা আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করতে চায়, একটু কি জানতে পারি কেন? আল্লাহ বলে, যান ফেরেশতা যাও, তোমাকে মানুষ রূপে অনুমতি দিয়ে দিলাম। ফেরেশতারা কিন্তু ফেরেশতার আকৃতি নিয়ে কখনো জমিনে আসে না, কারণ যদি জমিনের মধ্যে কোনো ফেরেশতার আকৃতি আসে, কোনো মানুষ জীবিত থাকবে না, দেখার সাথে সাথে হার্ট ফেল করে মারা যাবে। একটা ফেরেশতার কথা শুনেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বানাইছেন, আজরাইল আলাইহিস সালামের দেহটা কি বড়? বলে আজরাইল আলাইহিস সালামকে যে আল্লাহ ফেরেশতা হিসেবে বানাইছেন, গোটা বিশ্ব জগতের সমস্ত পানিগুলা যদি একত্রিত করে তার মাথায় ঢেলে যায়, কাঁধ ভেজে আর শরীর ভিজবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারেন তার দেহটা কত বড়। এই ফেরেশতারে দেখলে মানুষ ঠিক থাকবে? জোরে বলেন, ঠিক থাকবে? আল্লাহ বললেন সূর্য পরিচালক ফেরেশতা যাও, মানুষ রূপে যাও। মসজিদের পাশে আইসা ওই ফেরেশতা দাঁড়াইয়া গেছে। এবার ডাক বান্দাকে ডাক দিয়েছে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি এদিকে আসো। আসার পরে জিজ্ঞেস করে, তুমি প্রতিদিন নামাজ পড়ে দোয়া করো, সূর্য পরিচালকের সাথে ফেরেশতার সাথে সাক্ষাৎ করতে চাও, কারণ কি? বলতেছি আপনার কাছে বলে আমার লাভ কি? আপনার সাথে আমার বলে কোনো লাভ নাই, আমার দরকার সূর্য পরিচালকের ফেরেশতা। এবার ফেরেশতা বুঝতে পারলেন আমার মানুষ আকৃতি হবার কারণে আমার সাথে সে কথা বলতে নারাজ। বলে ফেরেশতা
আমি এ সূর্য পরিচালক ফেরেশতা আল্লাহ মানুষ রূপে তোমার কাছে পাঠাইছে, বলো তোমার মনের মধ্যে কি আশা কেন? বলে, ও আল্লাহর ফেরেশতা, আমি একটিবার তোমার সিংহাসনটা দেখতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। সূর্য পরিচালকের সিংহাসনটা একটু দেখতে চাই। আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ আপনার এই বান্দা আমার সিংহাসনটা দেখতে চায়। আল্লাহ তাআলা বলেন, হাবিব ও ফেরেশতা, তাকে অনুমতি দিয়ে দিলাম। যখন অনুমতি পাইল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার সঙ্গে ওই সিংহাসনের সূর্য পরিচালক ফেরেশতার সিংহাসনের মধ্যে বসাইছে। বসতে দেরি হয়, মালাকুল মউত আজরাইল হাজির হইতে দেরি হয় না। সূর্য পরিচালক ফেরেশতার সহ্য হয়ে যায়। ও মালাকুল মউত আজরাইল, লোকটা জমিনের মধ্যে ছিল, ভালোই ছিল, এখন কেন এই সিংহাসনে বসার সাথে সাথে তার মৃত্যু হলো? মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলেন, যার মৃত্যু যেখানে লেখা হয়েছে তার সেখানে যেতেই হবে। এই বান্দাটা সব সময় আপনার সাথে সাক্ষাৎ করার জন্য দোয়া করে, কিন্তু ওই সময় আল্লাহ দোয়া মঞ্জুর করেন না, কারণ তার মৃত্যুটাও আমি জমিনে দিতে পারি না। তার জীবনের ডায়েরিটা খুলে দেখি, এই ডায়েরির ভিতরে লেখা আছে তার মৃত্যু হবে যেই সময়ের মুহূর্তে সূর্য পরিচালক ফেরেশতার সিংহাসনে বসবে, সাথে সাথে তার মৃত্যু হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, কার কখন মৃত্যু হবে, কোথায়, এই জ্ঞান আমাকে আল্লাহ দেয় নাই।